নমস্কার বন্ধুরা, আজ আমি সকলের সাথে শেয়ার করব কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নতুন আলু ও কড়াইশুঁটি দিয়ে একটি কষা আলুর দমের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই কম উপকরণে আর মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। আর এই আলুর দম স্পেশালি লুচি, পরোটা অথবা কড়াইশুঁটির কচুরির সাথে খেতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগে। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের এই সহজ নিরামিষ পদ্ধতিতে আলুর দমটা তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কেজি নতুন আলু। তবে এই আলুর দম রেসিপিটি এই রকম ছোট আলু ছাড়াও নর্মাল আলু দিয়েও কিন্তু তৈরি করা যেতেই পারে। তো এবার সবার প্রথমে আলুগুলোকে বয়েল করে নেওয়ার জন্য আমাদের লাগবে এরকম ফুটন্ত গরম জল। জল যখনই এভাবে ফুটতে আরম্ভ করবে তখনই আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো আলুগুলোকে। আর এই আলুগুলো বয়েল করার সময় একই সাথে পরিমাণ মতো নুন অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। এতে আলুগুলো বয়েল হওয়ার সময় আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে চলে যাবে আর এতে আলুর দমটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে। তো সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আলুগুলোকে বয়েল হতে দেব মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর এবার ঢাকনা খুলে আলুগুলোকে একটু চেক করে নেব যে আলুটা আমাদের ঠিক কতটা বয়েল হয়েছে। তো আলুর দমের জন্য আলুটা যে আমাদের 100% বয়েল করতে হবে তা কিন্তু একদমই নয়। মোটামুটি 50 to 60% মতন আলুটাকে বয়েল করে নিলেই হবে। আর ফাইনালি আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আলুগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিন একটা ডিশের মধ্যে। আর তারপর আলুগুলো সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। আলুটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এই সময় আলুগুলোকে একটা ফর্কের সাহায্যে এভাবে একটু ফুটো ফুটো করে নেবেন। এতে আলুগুলো যখন আমরা গ্রেভিতে কুক করব সে সময় মশলা আলুর মধ্যে খুব ভালোভাবে যেতে পারবে। আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার আলুর দমটা তৈরি করার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 100 মিলির মতন সর্ষের তেল। আর তাতে ফোড়নের জন্য অ্যাড করলাম 3টে রেগুলার এলাচ আর 3টে ছোট দারচিনি স্টিক। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটা 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে এবার ঠিক এই পর্যায়ে এসে আমাদের অ্যাড করতে হবে 50% বয়েল করে রাখা আলুগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আলুগুলোকে উল্টে পাল্টে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আলুর মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। আর এই আলুগুলো ফ্রাই করতে করতেই রঙের জন্য আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই হলুদটাকে আলুর সাথে ইভেনলি আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। তো এই আলুগুলো যতক্ষণে আমাদের ফ্রাই হতে থাকছে ততক্ষণে অন্যদিকে একটা আলুর দমের মশলা তৈরি করতে ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, সাথে অ্যাড করলাম একটা বড় সাইজের টমেটো ও 1 ইঞ্চি পরিমাণে টুকরো করে রাখা আদার স্লাইস। এবার এই 3টে উপকরণের থেকে আমাদের ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্ট তৈরি করে নিলেই আলুর দমের জন্য প্রয়োজনীয় মশলার পেস্ট কিন্তু আমাদের একদম রেডি। অন্যদিকে দেখুন এতক্ষণে আলুগুলোও কিন্তু আমাদের ফ্রাই করে নেওয়া কমপ্লিট। আর দেখুন
আলুর মধ্যেও কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। এবার তাই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে টমেটো, কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে আলুটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একই সাথে এই পর্যায়ে মশলাটাও আমাদের খুব ভালো করে কুক করতে হবে, যাতে আদা ও টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। তো মশলাটা কুক করতে করতেই আমি এই স্টেজে অ্যাড করলাম 1 কাপ পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি। শীতের দিনে আলুর দমের সাথে এই কড়াইশুঁটির কম্বিনেশন কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। এবার এই কড়াইশুঁটিটা ভালো করে একবার মিশিয়ে নিন। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমাদের এই স্টেজে বেসিক মশলা হিসাবে লাগছে 1 চা চামচ পরিমাণে জিরে পাউডার, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার, ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিলি পাউডার, আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নেক্সট অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন, আর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে চিনি। এবার এই সমস্ত উপকরণ একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিন। আর মশলাটাও এই স্টেজে ভালো করে কুক হতে দিন। তো মশলাটা আলুর সাথে ফাইনালি ভালো করে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা কুক হতে দিন মিনিমাম 8 থেকে 9 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 9 মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন গ্রেভির কালারটা যেমন আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে, তেমনই দেখুন গ্রেভির থেকেও কিন্তু অয়েলটা রিলিজ করে দিয়েছে। অর্থাৎ এই স্টেজে মশলা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়েছে। আর আলুগুলো এই স্টেজে আমাদের বয়েল হয়ে যাবে 80 to 85% মতন। এবার তাই সব শেষে এসে আমাদের অ্যাড করতে হবে পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। যেহেতু কষা আলুর দম তাই জলের পরিমাণটা আমি ব্যবহার করলাম 1 কাপ। খুব বেশি জলের ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। তো এবার ফাইনালি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটা ফাইনালি কুক হতে দেব 10 মিনিটের মতন। তো মিডিয়াম টু হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটা 10 মিনিট সময় ধরে ঢাকনা চাপা দিয়ে কুক করে নেওয়ার পর আমাদের আজকের রেসিপি আলুর দম কিন্তু অলমোস্ট রেডি। আর তাই সবশেষে এসে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে আলুর দম মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের আলুর দম মশলাই কিন্তু ব্যবহার করতে পারেন। তো আলুর দম মশলাটা আলুর সাথে ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করলাম অল্প পরিমাণে ফ্রেশলি চপ ধনে পাতা। এবার ফাইনালি ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি শীতের স্পেশাল কষা আলুর দম কিন্তু একদম রেডি। আর এই রকম কষা আলুর দম স্পেশালি লুচি অথবা কড়াইশুঁটির কচুরির সাথে খেতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগে। আর তাই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের সকলে ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।